আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। তুমি রিজাইন করতে মানে? হ্যাঁ, আমার তো রিজাইন করাই উচিত, তাই না? আমার কারণে অফিসের এত বদনাম হচ্ছে, লজ্জাজনক অবস্থায় পড়তে হচ্ছে, আমার রিজাইন করা উচিত না? বুঝতে পারছি। তুমি রুবার কাছ থেকে তাহলে সব শুনেছো? না না বস, আমি ওকে কিছুই বলিনি, আমার কাছ থেকে শোনার আগেই ও সব জানে। জি আঙ্কেল। কি কথা বলছিস? আঙ্কেলকে? এই তোমরা ওর সাথে এভাবে কথা বলছো কেন? ও তো এই বাসারই লোক, ওকে কেন দাওয়াত দিতে হবে? হ্যাঁ, ও আরেক বাড়িতে থাকলে কি হবে, ও তো আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। আরেক বাড়ির লোক মানে? না মানে ভাবি বলতে চাইছে কি আঙ্কেল, আমি আপনার পাড়াতো ভাইস্তা হলেও আপন ভাইস্তার চেয়েও আপন। কিছু কিছু সময় তো আবার আমি আপনার আপন ভাইয়ের চেয়েও আপন হয়ে যাই। সব চর্বি তোমার না, বিয়ের আগে তুই আরো মোটা হয়ে যাবি। আর কোনো অসুবিধা নাই, মানে আমি একটু হাঁটাহাঁটি করবো, তারপরে খাবো, মানে কাটাকাটি হয়ে যাবে। যে আমি একটু ছাদ থেকে হাঁটাহাঁটি করে আসি। ওকে ঠিক আছে। বস, সারপ্রাইজও যাবো না। কি জানো সারপ্রাইজ? ওই যে আপনার টেবিলে বক্সটা। ওহো, আরে আসিফ তো আমার ছাদে চলে গেল হাঁটাহাঁটি করতে। রুমা, তুমি আমার রুমে আসো তো, একটা সারপ্রাইজ আছে। বস আমরা আসি। যা তোর কাজে। যা যা যা। এসো এসো এসো। দেখো দেখো, এই যে আমার বেডরুম, আর এখানে দুটো বালিশ দেখছো না? একটা আমার বালিশ, একটা আমার স্ত্রী নীলার বালিশ। আর এখানে যে ছবি দেখছো, আমার ছবি আর আমার বউ নীলার ছবি। কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। তাহলে তুমি যে আমার স্ত্রী নও এটাও তো বুঝতে পেরেছো। কিন্তু ছবিটা তো আমার, তার মানে আমি তোমার স্ত্রী? কি আশ্চর্য, তুমি তো দেখে বদ্ধ উন্মাদ হয়ে গেছো। এটা তোমার ছবি মনে হচ্ছে? তোমার ছবি? আইসা হে রে, অত গালিগালাজ না কইরা ছবিটা তুই হাতে নিয়ে দেখোস না, তাইলে তো ব্যাগ খোলা হয়ে যায়, দেখোস না? এই ছবি এখানে কি করে এলো? আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ও নো! ও ইয়েস। এই লালন, এই ছবি এখানে কি করে এলো? হ্যাঁ, এসব তোর কাজ। এবার সত্যি সত্যি তোকে পিটিয়ে সোজা করে দেবো। বল, নীলাকে তুই চিনিস না? চিনিস না? জি চিনি। হ্যাঁ, এবার সত্য সামনে এসে দাঁড়ালো। এবার বল সত্যি করে, নীলাকে আর সিলভিয়াকে বল। নীলাকে কেরে লালন কস না কেরে, নীলাকে ডা কো ড্রেস করে কস না কেরে কো। জি নীলা হচ্ছে আমার ছোট বোন। হ্যাঁ? জি আঙ্কেল, নীলা আমার ছোট বোন। হ্যাঁ, আমি ধরে চিনি। কি সুন্দর ফুটফুটা মাইয়া। অন কোন ক্লাসে পড়ে রে লালন? নীলা কোন ক্লাসে পড়ে এখন? 8 না 9 এ? ও আচ্ছা, ওই মেয়েটা, সেটা আমার বিয়েতে এসেছিল। সেই নীলার কথা বলছো তুমি? মোটেও না, নীলা হচ্ছে আমার বউ। হ্যাঁ জি আঙ্কেল, জি জি জি। আপনার নজর এত খারাপ? আমি আপনার কত বড় মনের মানুষ ভাবতাম, শেষ পর্যন্ত আমার ছোট বোনের দিকে। জি। ও ভাই রে, ও ভাই রে ভাই, তোর এটা কিতা হইছে রে ভাই? হ্যাঁ, তুই আমার কিতা হইতাছ? আমার তো মনে হইতেছে আমি পাগল হয়ে যাবো। তোর নজর এত নিচে কেমনে নামলো? তোর নজর তো এত খারাপ জীবনে আসছিল না রে ভাই। লালন, এবার কিন্তু তুই সত্যি সত্যি মার খাবি। না না না, এসব আমি আর নিতে পারতেছি না। এই নোংরা কথা আমি আর শুনতে পারতেছি না। ফুপি আম্মা, আপনি ছবি ধরেন, আমি গেলাম।
তুই যা করলি আর যা দেখাইলি আমার শর্মের চাইতে মরণ বলা ছিল। আমার তখন মনে হইতেছে মাটি রে মাটি, তুই ফাঁকো, আমি তোর ভিতরে আন্দাই। চুপ চুপ, একদম চুপ। চলো, আমি বলছি। সিলভিয়া, আমি তোমাকে যে বোনের কথা বলেছি সব মিথ্যে। আমি তোমার সাথে একটু ইয়ে করার জন্য তোমাকে মিথ্যে বলেছি। ও আমার বোন না, আমার বউ। আর নীলা, আমি তোমাকে অনেক মিথ্যে বলেছি, কিন্তু এই মিথ্যেগুলো যে আমার সামনে সত্য হয়ে দাঁড়াবে আমি বুঝতে পারিনি। এমনকি সেদিন ওই মহিলার বাচ্চা এসেছিল, সেটাও মিথ্যে। এমন কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু এসব মিথ্যে গল্প কিভাবে সত্যি হয়ে আমার সামনে আসছে আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি। আমি যা কিছু করেছি সবকিছু জেনে শুনে তারপর করেছি। আমি এখন আমার কাজ করবো। আর পিটার বসের কি শুটিং নিয়ে কোনো খেয়াল আছে নাকি? উনি থাকে তো ওনার ইভেন্ট নিয়ে সারাক্ষণ। শুটিং এর সমস্ত হ্যাসেল তো আমাকেই সামলাতে। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলছি, রাখছি। তুই এখানে, তোকে একটা কথা বলতে এলাম। মানে হয়েছে কি, কদিন পর তো আমাদের বিয়ে, তাই না? এরকম সময়ে তুই আমাদের বাড়িতে এত ঘন ঘন গেলে ব্যাপারটা লুকস অড, তাই না? আর বাবার সঙ্গে তোর এইভাবে ওপেন কথা বলার দরকার আছে কি? এক্সকিউজ মি, উনি আমার হবু শ্বশুর, আমি ওনার সঙ্গে কথা বলবো না? না না, আমার কিছু না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমার তো তোর সঙ্গে প্রেম ছিল, তাই না? বাবার কথাবার্তা শুনে ইদানিং মনে হচ্ছে পৃথিবীতে প্রথম প্রেমটা আমিই করেছি, একটা বিরাট অপরাধ করে ফেলেছি। আসলে ওই কথায় বলে না, ঘরের মুরগি ডাল বরাবর, ব্যাপারটা সেরকম হয়েছে। শোন, তোর বাবা অনেক নাইস একটা পারসন, আর আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছি যে উনি আমাকে অনেক পছন্দ করেছেন। সো আমি বাবার সঙ্গে কথা বলবো, বাবার খোঁজ খবর নেব। এখানে তুই বলার কে বলতো? আর মেইন গিরিঙ্গিবাজটা তো তুই। তুই একটা গিরিঙ্গিবাজ, মেইন গিরিঙ্গিটা তো তুই লাগিয়ে রেখেছিস। আমি কি করেছি? তুই আমার নামে বাবাকে কি বলেছিস? কি বলেছি? কোথায় কিছু বলিনি তো। তুই বলেছিস আমি দেখতে খেদি পেচির মতো, আমার চেহারা খেদি পেচির মতো, আমি তাল গাছের মতো লম্বা, খাম্বার মতো লম্বা। তুই নাকি থাকার পরে আমাকে বিয়ে করতে এসেছিস, আর তোকে বিয়ে করতে হলে আমাকে হাঁটুর নিচ থেকে কেটে তারপর তোকে বিয়ে করতে হবে, ব্লা ব্লা ব্লা, এইসব কথা বলছিস তুই বাবাকে আমার নামে। হ্যাঁ, কি বলছিস তুই এসব? এগুলো কেন বলতে যাব আমি? অফকোর্স তুই বলেছিস। তার মানে কি তোর বাবা মিথ্যে কথা বলে? ও, বলেছি নাকি? আচ্ছা, আমি তো সবসময় তোকে খেপাই না, ওভাবে হয়তো বলে ফেলেছি বাবাকে। সেটা তুই দুষ্টুমি করিস আমার সাথে সব সময়, ঠিক আছে, ওকে ফাইন, সেটা মেনে নিলাম। কিন্তু তুই আমার হবু শ্বশুরের সামনে, তোর বাবার সামনে আমাকে নিয়ে তুই বাজে কথা বলতে পারিস না, এই ধরনের কথাবার্তা বলতে পারিস না। আমি আমার হবু শ্বশুরের সঙ্গে কথা বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, তুই কি করবি? হ্যাঁ, আর বেসিক্যালি ব্যাপারটা কি জানিস, রতনে রতন চেনে আর পিগ চেনে হচ্ছে কচু। বাবা হচ্ছে রতন, এই জন্য বাবা রতনকে চিনেছে। আর পিগ হচ্ছে তুই, তুই চিনিস কচু। কচু মানে কি জানিস? যে গলা চুলকায় খাইলে ওইটা। আমি পিগ। আরিফ, আচ্ছা শোনো, তোমার সঙ্গে আমি যা করেছি পুরোটাই অভিনয় ছিল। নীলু আর আমি ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু, আমরা একই সাথে কলেজ পর্যন্ত পড়েছি। এরপরে আমি আমার ফ্যামিলির সাথে বাইরে চলে যাই, আর নীলুর বিয়ে হয়ে যায়। বুঝতে পেরেছেন? তোমাকে আমি আমার ছোটবেলার বন্ধু শিলুর গল্প করেছিলাম না, ওই যে যার ভাইয়ের বিয়েতে আমরা দুই বন্ধু মিলে, মনে পড়েছে গল্পটা? হ্যাঁ, বলেছিলে ভাইয়ের পালিয়ে বিয়ে করার ব্যাপারে তোমরা দুজন সাহায্য করেছিলে। ওই হচ্ছে সেই শিলু, ওর ভালো নাম সিনথিয়া। তুই আরিফ ভাইকে কথা বলে দিয়েছিস? জানেন, আমরা যখন একসাথে বের হতাম পাড়ার সবাই বলতো, ওই যে দেখো দুইজন দুর্ধর্ষ যাচ্ছে, নীলু আর শিলু। তাই না রে নীলু? তার বলতে হবে না, আমাকে যেভাবে নাজেহাল করলে তোমরা। এটা কিন্তু আমাদের অনেক দিন আগের প্ল্যান ছিল। আমরা ঠিক করেছিলাম আমাদের দু বন্ধুর মধ্যে যার আগে বিয়ে হবে তার বরের সাথে আমরা প্রেম করব। কিন্তু তোমার হাজবেন্ড, তার সাথেও কি নীলার প্রেম করতে হবে? প্লিজ
আমি কিন্তু সেটা অ্যালাউ করবো না। শোনো, সবই সাজানো। ওর হাজবেন্ড কোথায় পাবে? ওর তো বিয়েই হয়নি। ওর হাজবেন্ড হিসেবে যাকে তুমি দেখেছো তাকে আমরা ভাড়া করেছিলাম এফডিসি থেকে, ওই সুরাইয়া রাজুর মতো। সরি। আর সময় মতো লালনকে আমার বাসায় পাঠিয়েছিল কিন্তু নীলই। তোমরা তো আসলে খুব ডেঞ্জারাস। তবে নীল, তোর হাজবেন্ড কিন্তু তোকে খুব ভালোবাসে। আমাকে যা যা কিনে দিয়েছে তোকেও কিন্তু তা কিনে দিয়েছে। আমি খুবই দুঃখিত নীলা। আসলে আমি কিভাবে যে এর মধ্যে জড়িয়ে গেলাম আমি বুঝতে পারি। সরি। আরিফ ভাই, তুমি একা একা নিজেকে দোষী মনে করছো কেন? আমরাই তো তোমাকে সমস্ত কাজ করতে প্ররোচিত করেছি, তাই না? এনিওয়ে নীলু, আমাকে এখন যেতে হবে। তোরা বুঝে নে। তোরা এবার নিজের একটু বুঝে নে। কোন দিকটা ধর। দুলা ভাই, টাটা। আমার ব্যাগটা কোথায় রেখেছিস? ওই যে ওখানে রেখেছিলাম। চল তোকে দিয়ে আসি। আমি 100 বার বাবার সঙ্গে কথা বলবো যে এখনই আমি বাবাকে আবার ফোন দিচ্ছি খোঁজ নেওয়ার জন্য। বাবা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কেমন আছো মা? জি বাবা, আমি ভালো আছি। আপনার শরীর ভালো? ওষুধ খাচ্ছেন ঠিকঠাক মতো? হ্যাঁ খাচ্ছি তো। বাবা শুনুন না, আপনি আমাকে বলেছিলেন না যে আপনি শ্রীলঙ্কান টি অনেক পছন্দ করেন। আমি না আপনার জন্য 1 প্যাকেট শ্রীলঙ্কান টি আনিয়ে রেখেছি। কি বলো? কে আনলো? হ্যাঁ, ওই যে আমার এক ফ্রেন্ড, ওরা শুটিং এ গিয়েছিল শ্রীলঙ্কায়, ওকে বলে দিয়েছিলাম যে আমার শ্বশুর এই চা খুব পছন্দ করে, প্লিজ আমার জন্য 1 প্যাকেট নিয়ে আসিস। আপনার জন্য আমি আনিয়েছি 1 প্যাকেট। বাবা কি করবে, এটা কি আমি আসিফের কাছে পাঠিয়ে দেবো নাকি আমি নিজে নিয়ে আসবো? আসিফের কাছে দিও না, ওর কোনো কাণ্ডজ্ঞান নেই। কি করতে কি করে ফেলবে। ঠিকই বলেছেন বাবা, আসলেই ওর কোনো কাণ্ডজ্ঞান নেই। দেখা যাবে যে আমি আপনার জন্য চাটা ওকে দিয়েছি, ও কি করবে প্যাকেটটা আপনাকে না দিয়ে নিজের কাছে রেখে দেবে, আর ও আর পিটার বাস চুপচুপ করে চুরি চুরি করে বসে খেয়ে ফেলবে। ছোচা তো ওরা দুজনই। হ্যাঁ একটু ছোচা তো আছেই, ছোটবেলা থেকেই ও এরকম। হ্যাঁ অফকোর্স, আপনি জানেন না বাবা আসিফ কত বড় ছোচা। একবার আমাকে বলেছিল যে ও আমার জন্য নাকি পরোটার গরু মাংস এনেছে। আসলেই এনেছিল, কিন্তু ওরা এত ছোচা আমি আসা পর্যন্ত আর ওয়েট করতে পারেনি, পিটার বসকে সাথে নিয়ে সবকিছু খেয়ে ফেলেছে। হ্যাঁ ঠিকই বলেছো। ছোটবেলা ওর জন্য ফ্রিজে মিষ্টি রাখা যেত না, মানে মিষ্টি আছে দেখলে সারা রাত আর ঘুমোতো না, সব মিষ্টি খেয়ে ফেলতো। তাই নাকি? মানে ও ছোটবেলা থেকে এরকম ছোচা? ও মাই গড, তো মাকে বলতে পারেননি যে ফ্রিজের মধ্যে তালা দিয়ে রাখতে? হ্যাঁ মা কি আর পারে ফ্রিজে তালা দিয়ে রাখতে? অফকোর্স, কারণ এখন ওর যে বয়স হয়েছে, এখন যদি এরকম ঘন ঘন মিষ্টি খেতে থাকে চুরি চুরি করে ছোচার মতো, তাহলে তো ডায়াবেটিক্সের প্রবলেম হয়ে যেতে পারে, তাই না? তা মামনি তুমি এসো, দেখবে সব ঠিক হয়ে জি বাবা, আমি সব ঠিক করে দেবো এসে। ঠিক আছে আপনি থাকেন তাহলে, শরীরের যত্ন নেবেন কিন্তু ওষুধ ঠিকঠাক মতো খাবেন। হ্যাঁ ওকে ওকে বাবা, আসসালামু আলাইকুম। এই শ্রীলঙ্কায় কে গিয়েছিল রে শুটিং এ শুনি? আমাদের অফিস থেকে তো কোনো টিম যায়নি। সাইমন গিয়েছিল। সাইমন? কোন সাইমন? ওই বেটে সাইমন? আরে ওই যে আমাদের সঙ্গে এই অফিসে জয়েন করেছিল, তারপর ওই সাইমন মানে তোকে রাতে যে টেক্সট পাঠাতো? আরে কেন, আমরা একসাথে 3 জনই তো জয়েন করেছিলাম এই অফিসে। তারপর ও আরো একটু বেটার অপরচুনিটি পেলো, তারপর চলে গেল যে টাইম। মানে তুই ওই বেটেটার কথা বলছিস তাই তো? হ্যাঁ ওর কথা বলছি। কেন, সমস্যা কি তোর? না না, আমি পিগ আর সাইমন তোর খুব ভালো বন্ধু হয়ে গেল। সাইমন অবশ্যই তো ভালো বন্ধু, ওর সঙ্গে আমার ওই যোগাযোগটা আছে। অবশ্যই ভালো, হি ইজ আ ভেরি গুড হিউম্যান বিং। এই যে আমি ওকে বললাম যে আমার শ্বশুরের জন্য, ও শ্বশুরের জন্য 1 প্যাকেট চা লাগবে, শ্রীলঙ্কার টি লাগবে, ও বললাম আর ও নিয়ে আসবে। ও ভালো মানুষ না? অবশ্যই ভালো মানুষ। তুই তাহলে ভালো মানুষকে বিয়ে কর, পিগকে বিয়ে করার দরকার কি? আর যা সাইজ তুই কোলে নিয়ে সংসার করিস, যত সব। আসিফ 101, 102, 103। নীলা প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমি এরকম উদ্বাস করতেই থাকবো। ভালো তো,
করো উদ্বোস করো, এতে করে তোমার বুড়িটা যদি একটু কমে। নীলা আমাকে মাফ করে দাও। আর কি শুরু করলে? মাফ করে দাও আমাকে। পাছাড়ো দাও। আর পাছাড়ো না, পড়ে যাবো দাঁড়ি। আমাকে তুমি মাফ করে দাও, নাহলে পা ছাড়বো না। কি আজব তো। চলো চলো ছাড়ো। ঠিক আছে, মাফ করলাম। একটা রিকোয়েস্ট, দয়া করে বাকি জীবনে আর কোনোদিন আমার সামনে মিথ্যে বলো না, হ্যাঁ? যদি রাখতে পারো আর। না না, আর জীবনেও তোমাকে আমি মিথ্যে বলবো না। আর যত মিথ্যে কথা বলেছি সব আমি স্বীকার করবো। তুমি তোমার জীবনে যত মিথ্যে বলেছো সব স্বীকার করবে? হ্যাঁ। সব শুনতে গেলে তুমি বুড়ি হয়ে যাবো, তোমার মিথ্যের লিস্ট তো শেষ হবে না। সব বলবো না, টপ 5। ওকে, বলো, শুরু করো। টপ 5। তুমি একদিন মিষ্টি কিনে তোমার বাপের বাড়ি নেওয়ার জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলে না? রাতে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মিষ্টি বের করে আমি সবগুলো খেয়ে ফেলেছি। সকালে যখন মার বাসায় যাওয়ার জন্য আমি ফ্রিজ খুললাম, দেখলাম মিষ্টি নেই। তুমি তো বললে যে বাবা নাকি তার কোন বন্ধুর বাড়িতে মিষ্টির প্যাকেট পাঠিয়ে দিয়েছে, তাই বলেছিলে না? আমি মিথ্যে বলেছিলাম, কিন্তু মিষ্টিগুলো খুব মজা ছিল। খুব কাজের কাজ করেছিলেন। এখন আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, একটা মানুষের পক্ষে এক রাতে কি করে 2 কেজি মিষ্টি একলা খাওয়া সম্ভব হয়? কিভাবে সম্ভব? কি বলো, 2 কেজি? আমি একবারে 5 কেজি মিষ্টি খেতে পারি। তুমি জাস্ট একটা গারল, জাস্ট গারল। এবার টপ 4 শোনো। তুমি আমাকে প্রত্যেকদিন ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে জগিং করতে পাঠাতে না? আমি প্রত্যেকদিন রেডি হয়ে সোজা আদিলের রুমে গিয়ে আদিলের পাশে ঘুমিয়ে পড়তাম। অবশ্য এর জন্য ঘুষ দিতে হতো। তাই তো বলি। আর আমি তোমাকে জগিং করতে পাঠাতাম, পুরো 1 মাস জগিং করবার পর, 1 ঘন্টা জগিং করবার পর তোমার ওজন 1 ছটাকও কমেনি। শেষে তো আমি হাল ছেড়ে দিয়েছিলাম। আর তুমি সে সময় আদিলের ঘরে গিয়ে ঘুমাতে। তুমি একটা যাচ্ছে তাই, তোমার ভাইও একটা যাচ্ছে তাই। টপ 3 প্লিজ। আমার তোমার মানে টপের ক্যাটাগরি বোঝা হয়ে গেছে, আমার আর শুনবার দরকার নেই। ওকে? কিন্তু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। বলো। সিলভিয়া যে ছেলেকে বিয়ে করবে না, তার সাথে তুমি একদম প্রেম করতে পারবে না, তাহলে কিন্তু আমি সহ্য করব না। ভাই, তোমার সহ্য হবে না? না। আসলে? হ্যাঁ। যদি আমি প্রেম করি তুমি কি করবে? আমি খুনাখুনি করে ফেলবো। খুনাখুনি করে ফেলবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তো ব্যাপারটা সিরিয়াস, আমাকে তো একটু সিরিয়াসলি কনসিডার করতে হবে। তুমি যদি আমার একটা কথা রাখতে পারো তাহলে আমি তোমার প্রস্তাবটা কনসিডার করে দেখব। বলো কি কথা? তুমি বাকি জীবনে আর কোনোদিন কোনো কিছু নিয়ে, ছোট বড় কোনো কিছু নিয়ে কারো সাথে মিথ্যে বলতে পারবে না। আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, সত্যি আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না। প্রমিস? সত্যি? সত্যি। সত্যি? 3 সত্যি। কি ব্যাপার বল না, আমার কাজ আছে ডেস্কে। দেখ, হুদাই কথা বলবি না। তোর ডেস্কে কোনো কাজ নাই, আজারে ফাপড় নিস না। আচ্ছা বল, কি বলবি? এমন ভাবে কথা বলা যায়? চেহারাটা এরকম হাড়ির তলার মতো কালো বানায় রাখছিস কেন? চেহারা ঠিক কর। আমার চেহারাই এরকম। মোটে তোর চেহারা এমন না আসিফ। তোর চেহারা অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। যদি মুখ এরকম কুচকায় রাখিস তাহলে তোর সাথে কথা বলতে ভালো। বল কি বল? একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি এটা? এর টিকিট। কে দিল? আমাদের অফিসের কলিগরা দিয়েছে, আমাদের দুইজনের হানিমুনের গিফট। আর কি আশ্চর্য, ওদের তো এখন দাওয়াতই দিইনি। দাওয়াত দিচ্ছে এই জন্যই তো গিফটটা দিয়েছে, যাতে ওদের দাওয়াত কনফার্ম থাকে। ও, কোথাকার টিকিট দিয়েছে রে? ঢাকা টু কাঠমান্ডু, কাঠমান্ডু ঢাকা। বলিস কি, ঢাকা কাঠমান্ডু ঢাকা? ইয়েস বেবি। আমি তো ভেবেছিলাম ঢাকা কক্সবাজার ঢাকা হবে। এরকম ছোট লোক কেন রে? গিফট অলওয়েজ গিফট। সেটা ঢাকা টু কক্সবাজার হলেও গিফট, সেটা ঢাকা টু মোবাইল হলেও গিফট। না না, এই শোন না, তোর আর আমার একটা স্বপ্ন ছিল না, আমরা দুজন একসঙ্গে কাঠমান্ডুতে যাব, হ্যাঁ, দুজন একসঙ্গে হিমালয় দেখবো। অবশ্য তুই হিমালয়টা আগে থেকে দেখে ফেলবি, তোর যা সাইজ উপর থেকে দেখে ফেলবি তুই আগে। আচ্ছা আসিফ, তুই আমার হাইট নিয়ে সারাক্ষণ ইনসিকিউর থাকিস কেন? তুই তো আমার থেকে লম্বা, আমার থেকে তুই কিন্তু মানে ½ ইঞ্চি হলেও লম্বা। আমার থেকে কিন্তু তোর হাইট ভালো। না আমি ইনসিকিউর না, কিন্তু
এরকম একটা মানে সুন্দর একটা এরকম টল একটা মেয়ে তোর বউ, তুই কই শুকরিয়া আদায় করবি তা না? সারাক্ষণ আমার হাইট নিয়ে তোর মধ্যে একটা কি জানি একটা ইনসিকিউরিটি কাজ করে। না না, তা তো আদায় করছি, কিন্তু একটা টেনশন হচ্ছে রে। কিসের টেনশন? না, বাড়িতে তো আরো একটা বিয়ের কথা চলছে, ওই আদিল আর পৃথার বিয়ে। যদি ওদের কেউ আমাদের সঙ্গে পাঠিয়ে দেয়? কি আশ্চর্য, ওদেরকে কেন আমাদের সঙ্গে পাঠাবে? ওটা তো ম্যানেজ করা যাবে। আদিলকে বললে আদিল যাবে না, পৃথাও আমার কথা বুঝবে নিশ্চয়ই, কিন্তু ঝামেলাটা হচ্ছে ফুপু। ফুপু সব সময় সবকিছু কেমন যেন একটা পরিবারতন্ত্র করে ফেলতে চায়। ব্যাপারটা কিন্তু মন্দ হয় না, প্ল্যানটা কিন্তু গুড। তোকে 4 দিন 5 দিন টলারেট করা, বাইরে যে একটু ঝামেলা হয়ে যাবে। যদি আদিল আর পৃথা থাকে তাহলে জমিয়ে ওদের সঙ্গে আড্ডা মারা যাবে। এমনিতেই সারাদিন তোর কচকচানি শুনতেও ভালো লাগবে না, রাত্রেবেলা তোর নাক ডাকা শুনতেও ভালো লাগবে। ও, ওরা আমাদের সঙ্গে গেলে কি হবে? মানে আমি আদিলের সঙ্গে এক রুমে থাকবো আর তুই থাকবি পৃথার সঙ্গে? বললাম তো, আই ডোন্ট মাইন্ড, আমার কোনো সমস্যা নেই। আরে সমস্যা কি? মানে পুরোটাই তো সমস্যা। আই রুবা, আচ্ছা এই মেয়েটা আমি বুঝি না মাঝে মধ্যে। রুবা, আরে কথা শেষ করে যা। সে তখন থেকে দেখছি পেছন পেছন ঘুরঘুর করছো, কি কাহিনী? কি কিছু বলবে? না মানে ওই একই কথা, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা। মানে পুরোটা পাহাড় না? হ্যাঁ। একদম। কি সুন্দর বলো। আচ্ছা তুমি আগে এসছো নেপালে? এসেছিলাম অনেক আগে, ওই আমাদের ডিপার্টমেন্টের একটা শিক্ষা সফর ছিল তখন। ছেলে মেয়ে একসাথে? এটা কি টাইপের প্রশ্ন? বলো না। হ্যাঁ, ছেলে মেয়ে তো একসাথে আসবে, ইউনিভার্সিটি ছেলে মেয়ে একসাথে আসবে না শিক্ষা সফর? আচ্ছা তোমার ইউনিভার্সিটি লেভেলে কারোর সঙ্গে ছিল? আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার দখল। সংসার সংসার সংসার